The group says the accounts have been manufactured by the Sudanese army and has made counter-accusations against them. The war in Sudan erupted in April 2023 from a power struggle between the army and the RSF. মাত্র ৪৮ ঘন্টায় ২,০০০ মানুষকে হত্যা, এমন রক্তপাত যা মহাকাশ থেকেও দেখা যায়। একটা শহর যা ৫০০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ, আর পৃথিবী নিশ্চুপ তাকিয়ে। এটাই এল ফাশির, সুদানের দারফুর অঞ্চলের শেষ সরকার নিয়ন্ত্রিত শহর এটি। এখানে প্রায় ২.৫ লক্ষ মানুষ বাস করে, যার অর্ধেকই শিশু। আজ এই শহরটি হয়তো পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। The United States has determined that the Rapid Support Forces led by General Hemeti has committed genocide. এই নৃশংস হত্যাযজ্ঞ বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ২০২৩-এর এপ্রিলে। সে সময় সুদানের মাঝাভাঙা রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। সুদানের সেনাবাহিনী ও এক শক্তিশালী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ পুরোদমে গৃহযুদ্ধে লিপ্ত হয়। আরএসএফের জন্ম সেই কুখ্যাত জাঞ্জাভিদ মিলিশিয়া থেকে, যারা ২০ বছর আগেও দারফুরের কৃষ্ণাঙ্গ আফ্রিকান জনগোষ্ঠীর উপর তাণ্ডব চালিয়েছিল। তখন পৃথিবী তাকে বলেছিল গণহত্যা। এখন ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে। এই গৃহযুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত প্রায় ১.৫ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর ১,২০,০০,০০০ মানুষ হয়েছে গৃহহীন। প্রায় ২.৫ কোটি মানুষ খাদ্য ও ওষুধের অভাবে মৃত্যুর মুখে মুখ থুবড়ে পড়েছে। এই শহরটা প্রায় ৫০০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে মানবদেহের মতো বস্তুর গুচ্ছ এবং রক্তের দাগ দেখা গেছে, যা চলমান গণহত্যার প্রমাণ বহন করে। বাইরের সব যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো খাদ্য, ঔষধ বা সাহায্য পৌঁছায় না সেখানে। যারা ভিতরে আছে তারা কেবল ধীরে ধীরে মরে যাচ্ছে, ক্ষুধায়, রোগে, আর এখন গণহত্যায়। তারপর ২৬শে অক্টোবরের সেই রবিবার আরএসএফ বাহিনীর নেতা হেমেতির নেতৃত্বে তারা চালায় সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তারা শহরে ঢুকে পড়ে, প্রতিরক্ষা ভেঙে ফেলে সেনাবাহিনীর অবস্থানগুলোকে দখল করে নেয়, আর বাড়ি বাড়ি গিয়ে নির্বিচারে হত্যা শুরু করে। চোখের সামনে পরিবারগুলোকে গুলি করে হত্যা করে, নারীদের উপর নির্যাতন চালায়, শিশুদের পালাতে বলে পিছন থেকে গুলি করে মারে, আর সবকিছু ক্যামেরায় ধরে নিজেরাই ছড়িয়ে দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে আরএসএফ সদস্যরা বন্দীদের দাস বলে গালি দিচ্ছে, তারপর পালাতে বলছে, আর তারা পালাতে শুরু করলে পিঠে গুলি চালাচ্ছে। এটা কোনো যুদ্ধ নয়, এটা একটা পরিকল্পিত জাতিগত নিধন। দারফুরের যুদ্ধ সবসময় জাতিগত বিভাজনে রঞ্জিত ছিল। আরএসএফ বাহিনী মূলত আরব পরিচয়ধারী। তাদের টার্গেট হলো দারফুরের আদিবাসী কৃষ্ণাঙ্গ আফ্রিকান সম্প্রদায়। ২০ বছর আগেও এদের উপর ঠিক একইভাবে গণহত্যা চালিয়েছিল তারা। একই জনগোষ্ঠীকে তাড়া করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। এবার পার্থক্য শুধু এতটুকুই যে এখনকার হত্যাকাণ্ড ড্রোন, স্যাটেলাইট আর সোশ্যাল মিডিয়ার যুগে ঘটছে। সবাই জানছে, সবাই দেখছে, তবুও কেউ থামাতে যাচ্ছে না। আরএসএফ একা নয়, তাদেরকে একা দায়ী করা যায় না। তাদের পেছনে আছে শক্তিশালী এবং প্রভাবশালী এক দেশ, সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত সুদানের বন্দর, সোনা, কৃষিজমি ও অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে। তাদের কাছে সুদান মানে খাদ্য আর সম্পদের নিরাপত্তা। আর আরএসএফ আরব আমিরাতকে তাদের অর্থ ও অস্ত্রের যোগান হিসেবে দেখছে। মানবাধিকার বিশ্লেষকদের মতে আরব আমিরাত তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে একটি গণহত্যাকে নীরবে সমর্থন করছে। মহাকাশ থেকে রক্তের দাগ দেখা না গেলে বিশ্ব হয়তো জানতেই পারত না সুদানের এই নির্মম বিপর্যয়। ১ বছরেরও বেশি সময় ধরে সুদানের এই গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে অবহেলিত মানবিক বিপর্যয়গুলোর একটি। মানবাধিকার কর্মী কেট ফার্গুসন বলছে, বিশ্ব আজ বেসামরিক মানুষদের রক্ষার অর্থটা ভুলেই গেছে। এটা একটা রাজনৈতিক অনিচ্ছা, একটা কাঠামোগত ব্যর্থতা,
আর এর নাম নেতৃত্বহীনতা। নেতৃত্ব নেই, দায় নেই, আর যারা আল-ফাশিরে অবরুদ্ধ তাদের বাঁচার কোনো আশাও নেই। তারপরে আজ পুরো শহর খালি হয়ে যাচ্ছে। অপহরণ, ধর্ষণ, নির্যাতন, হত্যাযজ্ঞ সবই চলছে নির্লজ্জভাবে। জাতিসংঘ একে বাস্তবসম্মত গণহত্যা বলছে, অর্থাৎ ইতিহাস নয়, এখন যা ঘটছে চোখের সামনেই ঘটছে। এটা শুধু একটা দেশের ট্র্যাজেডি বলা যায় না, এটা একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। একটা আধা সামরিক বাহিনী একটা রাষ্ট্রের আশীর্বাদ নিয়ে এত বড় হত্যাযজ্ঞ চালাচ্ছে শুধু তাদের পরিচয়ের কারণে, আর বিশ্ব নীরব। তাই আওয়াজ তুলুন, কারণ প্রতিদিনের এই নীরবতা আরও হাজারো প্রাণ কেড়ে নিচ্ছে।